সিপিএমের মীনাক্ষী মুখার্জির দ্রুত উত্থান নিয়ে দলের মধ্যে অনেক পুরনো নেতা মেনে নিতে পারছেন না। মীনাক্ষী মুখার্জি কেন্দ্রীয় কমিটিতে জায়গা পাওয়ায় দলের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তা সম্পূর্ণ আপনাদের বলবো, দেখে নিন। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি রাজ্যের খবর। সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি দলের শীর্ষ কমিটিতে জায়গা পেয়েছেন। গত রবিবার মাদুরায় পার্টি কংগ্রেসের শেষ দিনে কেন্দ্রীয় কমিটির সদস্য হয়েছেন মীনাক্ষী। আর তারপরেই বাংলা পার্টি যুব সংগঠনে পরবর্তী মুখ কে হবেন তা নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে সিপিএম এর অন্দরে। কারণ কেন্দ্রীয় কমিটিতে সদস্য হওয়ায় ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক পদ থেকে এবার মীনাক্ষীকে সরতেই হবে। পার্টিতে এই মুহূর্তে যুব সংগঠনে কোনো দক্ষ নেতা নেই, সেভাবে কোনো জনপ্রিয় মুখ নেই। রাজ্যে সিপিএম যখন শূন্য থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, ঠিক তখন মীনাক্ষীর বিকল্প মুখ হিসাবে যুব সংগঠনের হাল কে ধরবে তা নিয়ে আলিমুদ্দিনে পার্টি অফিসে যথেষ্ট চিন্তায় আছে। পাশাপাশি সিপিএম এর নেতাদের চিন্তা অবশ্য আরেকটি বিষয় নিয়েও। এত কম বয়সে কেন্দ্রীয় কমিটিতে মীনাক্ষী জায়গা পাওয়া দলের একাংশের মধ্যে চাপা ক্ষোভ তৈরি হয়েছে। পার্টিতে মীনাক্ষীর দ্রুত উত্থান নিয়ে বড় প্রশ্ন রয়েছে দলের কট্টরপন্থীদের মধ্যেও। প্রকাশ্যে মুখে না কিছু বললেও হাবে ভাবে তা বোঝা যাচ্ছে। তাদের প্রশ্ন হচ্ছে, পার্টির মধ্যে তো অনেক দক্ষ নেতৃত্ব রয়েছেন যারা মাঠে ময়দানে কাজ করছেন, তাদের কেন্দ্রীয় কমিটিতে কেন জায়গা দেওয়া হলো না? মীনাক্ষীকে তো পরে নিয়ে যাওয়া যেত, এত তাড়াতাড়ি গুরু দায়িত্ব না দিতেই পারত দল। এছাড়া নির্বাচনেও মীনাক্ষী উল্লেখযোগ্য কিছুই করতে পারেনি। এদিকে কেন্দ্রীয় কমিটির সদস্য হওয়ার পর মীনাক্ষীকে রাজ্য সম্পাদক মণ্ডলীতে নিয়ে আসতে চলেছে সিপিআইএম। পার্টিতে মীনাক্ষীকে কেউ বলেন ক্যাপ্টেন, আবার কেউ কেউ বলেন ব্র্যান্ড। পার্টির গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন মীনাক্ষী মুখার্জি। এবার আরো দায়িত্ব বাড়ল তার উপর। ফলে যুব সংগঠনের সম্পাদকের পদ ছাড়তে হবেই তাকে। ফলে ডিওয়াইএফআই এর পরবর্তী রাজ্য সম্পাদক কে হবেন তা নিয়ে বড় ফাঁপড়ে পড়েছেন সিপিএম এর রাজ্য নেতারা। ইতিমধ্যে এসএফআই এর রাজ্য সম্পাদকের পদ ছেড়েছেন সৃজন ভট্টাচার্য। মীনাক্ষীর মতো তার জনপ্রিয়তা না হলেও সৃজন তরুণ প্রজন্মের পরিচিত মুখ। তাই মীনাক্ষী সিপিএম এর আরো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন। ফলে সৃজনকে ডিওয়াইএফআই এর পরবর্তী রাজ্য সম্পাদক করা হোক বলে দাবি ওঠে সিপিএম এর অন্দরে। কেউ কেউ আবার দীপশিতা ধরের কথাও বলেছেন, কিন্তু দীপশিতা ধর দিল্লির কেন্দ্রীয় শাখার সদস্য। ফলে তাকে যুব দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে কিছু পার্টিগত সমস্যা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, সিপিএম এর এখন ভোট শতাংশ দেখেছেন কতই নেমেছে? মাত্র 5% নেমেছে। সিপিএম এ কে কোন পদে থাকবে তা নিয়ে দলের মধ্যে ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছে। বড় বড় পদ আগলে রাখলে বুঝি ভোট আবার ফিরে আসবে? না, কখনো না। পদের আশা ছেড়ে মানুষের কাছে যান, তাতে আপনাদের ভোট বাড়বে। মানুষের পাশে থাকুন, আর আপনাদের যে ভোটগুলো বিজেপিতে চলে গেছে সেগুলো ফিরিয়ে আনার চেষ্টা করুন। তাহলে আগামী দিনে আপনাদের শূন্যটা কেটে যাবে। আর অহেতুক জনগণের বিপক্ষে রাজনীতি করতে যাবেন না। মানুষ আর কেউ বোকা নেই। আপনারা নতুন নতুন মুখ আনছেন ঠিকই, এগুলো ভালো দিক, কিন্তু রাজনীতির ধরনটা পাল্টান। আপনারা অন্য রাজনৈতিক দলের কুৎসা অপপ্রচার জব্দ করতে গিয়ে আলটিমেট আপনারাই মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। বিক্ষোভ প্রতিবাদ করার অনেক ইস্যু আছে, সেগুলোকে কাজে লাগান। মানুষ তাহলে আপনাদের পাশে থাকবে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।